কুরবানি দাতা পুরো গোশত খেতে পারবে কিনা, 3 ভাগ করা জরুরি কিনা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেনার পর যদি পশুতে ত্রুটি দেখা যায় তাহলে করণীয় কি। একজন প্রশ্ন করেছেন কুরবানির গোশত হিন্দু ভাইদেরকে কি দেওয়া যাবে। একজন প্রশ্ন করেছেন কুরবানির গোশত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া, জিগরি বা কুরবানির গোশত দেওয়া যাবে কিনা। চমৎকার একটি প্রশ্ন। আমাদের মধ্যে নিজেরা আমরা কুরবানির পশু জবেহ করার পরে অনেক সময় আমরা নিজেরা নিজেদের পরিবারের লোক নিয়ে আমরা পেরে উঠি না। গ্রাম থেকে লোক আসে, অনেক লোক আমাদেরকে সহযোগিতা করে, অথবা অনেক সময় কসাই হিসেবে যারা আমাদের সমাজে পরিচিত, এই কাজের সাথে জড়িত আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেন। ভাইয়ের প্রশ্ন হচ্ছে এই সহযোগিতা করার কারণে তাদেরকে কুরবানির পশুর থেকে গোশত দিয়ে দেওয়া যাবে কিনা। চামড়াটা নিলাম না, তুই নিয়ে যা, অথবা ভুড়ি অনেকে খায় না, ভুড়ি দিয়ে দিলাম, এটা জায়েজ কিনা। প্রিয় ভাইয়েরা, এটা ভালো করে মনে রাখবেন, কুরবানির পশু বানানোর বিনিময়ে গোশত বা এরকম কোনো জিনিস দেওয়া শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই, এটা জায়েজ নয়, এটা আপনি দিতে পারবেন না। বর্ণনার মধ্যে আসছে লা ইউতাআজুরুন আল জাজ্জার মিনহা লিআন্নাহু কাবাইইন, যদি কেউ তোমাদের মধ্যে এরকম করে কারো সহযোগিতা নেয় তার উজরত হিসাবে কুরবানির গোশত তাকে দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা যে উটকে নহর করায় না অন্য থেকে, এই নহর করানোর বিনিময়ে তোমরা তাকে ওই উট থেকে গোশত বা অন্য কিছু দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা এরকম কিছু দেই না, তবে আমরা সব পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার পরে উপহার হিসাবে কিছু দেই। উপহার হিসাবে, হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। এখানে একটা জিজ্ঞাসা থাকবে যে হুজুর, অনেকে আমাদের গ্রাম থেকে গরিব মানুষরা আসেন, তারা এই টাকা পয়সা নিতে চায় না, ওরা তো গোশত খাইতে পারে না এবং গোশতের অভাব থাকে, এই জন্য আমরা এটা দেই। হ্যাঁ, আপনি তাকে তার পারিশ্রমের পুরা টাকা দিয়া এরপরে আপনার মন চাইতো আপনার পুরা গরুর গোশতই দিয়ে দেন, শরীয়ত তো আপনাকে মানা করে নাই, কিন্তু আপনি আগে কেন দিচ্ছেন এইটা? তার মানে ভাই টাকা যা দেই না দেই 5-7 কেজি গোশত দিয়ে তোরে আমি পোষায় দিবনি, তুই কষ্ট কর, এইরকম করা জায়েজ নাই। হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ আছে, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, কুরবানি দাতা পুরো গোশত খেতে পারবে কিনা, 3 ভাগ করা জরুরি কিনা, কতদূর পর্যন্ত ফ্রিজিং করা শরীয়তে অ্যালাউ করে না। জিজ্ঞাসাটা সুন্দর। প্রিয় ভাইয়েরা, কুরবানি দাতা পুরা গোশত খেতে পারবে। শরীয়ত, আমরা যেটা শরীয়তে 3 ভাগ করি, এটা একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ, যে আমরা একটা এতিম মিসকিনের, ফকির মিসকিনের জন্য দেয়, একটা আত্মীয় স্বজনের জন্য দেয়, আরেকটা নিজেরা খাই, এটা বিউটি অফ ইসলাম। কিন্তু এটা বাধ্য নয় ভাই। একজন মানুষ একটা ভাগ দিয়েছেন, তিনি হয়তো 10 কেজি মাত্র গোশত সেখান থেকে পেয়েছেন, তার পরিবারের চাহিদায় আছে অনেক, তিনি যদি এখন এরকম ভাগ করেন তাহলে তার পরিবারটা ঈদের দিনে দেখা যাচ্ছে যে সেই তৃপ্তি করে হয়তো খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গোশতও নেন না, আপনার রক্তও নেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তরটা দিয়েছেন, ওই অন্তরের দাবি হয় যে আমার পরিবারটা অন্তত আজকের দিনে সুন্দর করে খাক। আপনি যদি চান সমুদয় খেয়ে ফেলতে পারেন, সমুদয় দান করে দিতে পারেন, কিন্তু আপনাকে শরীয়ত এটা বাধ্য করে নাই। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে 3 ভাগ করা জরুরি কিনা। না, বলেই ফেলেছি 3 ভাগ করা আমাদের জন্য জরুরি নয়, এটা আমাদের জন্য উত্তম। তবে অনেক সময় 3 ভাগ না করা জরুরি। কি জন্য? যেটা দিন নয়, আপনি ওটাকে যদি দিন বানায় ফেলেন, আপনাকে ওটা অ্যাভয়েড করতে হবে। কেউ একজন 3 ভাগ করে নাই, আপনি বলছেন দেখছিস কত বড় খারাপ মানুষ, এত খারাপ মানুষ জীবনে দেখি নাই, সব খাইয়ে ফেললো, হায় 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 রে, নিজের ভাগে খালি বাড়ায় রাখতেছে। তার মানে আপনি বুঝছেন 3 ভাগ করা দিন, আল্লাহ এবং তার রাসূল শরীয়তে যেটা দেন নাই ওটাকে দিন মনে করলে ওটা বেদাত হয়ে যাবে। এই জন্য 3 ভাগ করা জরুরি নয়, কেউ যদি জরুরি মনে করে ত্যাগ করা তার জন্য জরুরি। প্রিয় ভাইয়েরা, সবটুকু খেতে পারেন, সবটুকু দান করতে পারেন, অর্ধেক অর্ধেক করতে পারেন, 4 ভাগ 10 ভাগ যা মন চায় তাই করতে পারেন, শরীয়ত আপনাকে অ্যালাউ করেন। ফ্রিজে কতটুকু রাখতে পারবেন এটা আমার জানা নাই প্রিয় ভাইয়েরা, আর আপনার ফ্রিজের মাপ কতটুকু এটা তো জানি না। ফ্রিজিং করা জায়েজ আছে। কুরবানির গোশত আপনি আপনার অংশটুকু রেখেছেন, রেখে খেতে পারবেন, 3 দিনের পরে আর খাওয়া যাবে না, এরকম কোনো বিষয় নেই। এগুলো সব মিথ এবং এগুলো বিভ্রান্তিকর কথা। কুরবানির মূল মাকসুদ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আর ইসলামের যাবতীয় আয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পরেই এইটা মানুষের মধ্যে ত্যাগ করা, বিলায় দেওয়া। আপনি হয়তো গোশত রাখতে পারেন, কিন্তু সমুদয় যদি রেখে দেন এটা কটু দেখায়। অনেক রেখে একবারে 1 বছর পর্যন্ত খাবো, এরকম যদি হয় তাহলে এই মেন্টালিটিটা আমাদের জন্য খারাপ হবে। এটা আমরা চাই না এই মেন্টালিটির মানুষ আসতে। আমরা আল্লাহর জন্য করেছি, খাবো, রাখবো, দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেনার পর যদি পশুতে ত্রুটি দেখা যায় তাহলে করণীয় কি। চমৎকার একটি প্রশ্ন। একটা প্রাণীকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কতগুলো নিয়ম কানুন আছে। শরীয়ত বলছে কোন প্রাণীতে কুরবানি বৈধ। চোখ অন্ধ হওয়া চলবে না, জন্মগতভাবে কান নাই এরকম হওয়া চলবে না, লেজের
1/3 বেশি কাটা থাকা চলবে না, মস্তিষ্ক বিকৃত হওয়া চলবে না। এমন বুড়ার বুড়া যে জবাই দেওয়ার জন্য উঠায়া জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এরকম চলবে না। মুখের সব দাঁত বয়স হয়ে উঠছিল আবার পড়ে গেছে, এরকম প্রাণী হওয়া চলবে না। অনেক ক্রাইটেরিয়া শরীয়ত আপনার আমার জন্য দিয়েছে। এখন আপনি কোনো একটা প্রাণী দেখে শুনে ভালোই কিনে নিয়ে আসেন, আসার পরে দেখেন ঝাপসা কানা, কখন বুঝতে পারেন নাই যে চোখে দেখে না, এখন দেখছেন যে কানা আপনারা ধরায় দিছে, আপনি কি করবেন? মস্তিষ্ক বিকৃত, দেখেন খায় না দায় না, পাগলামো করছে, পাগল গরু আপনার কাছে বিক্রি করে দিছে। শরীয়ত বলছে যে এইটা কিনে নিয়ে আসছিল, তার যদি এরকম সামর্থ্য থাকে, ওয়েল এস্টাবলিশ, তার বড়লোক মানুষ, উনার এইটা তার টাকার মধ্যে এমন কোনো প্রভাব পড়ে নাই, তিনি ইচ্ছা করলে আরও একটা কুরবানি কিনতে পারেন। শরীয়তের দায়িত্ব, তিনি একটা সুন্দর পশু কিনে আনবেন, আর এই পশু চাইলে কুরবানি করবেন, চাইলে বিক্রি করে দিবেন, তার কোনো আপত্তি নাই। কিন্তু তার যদি সামর্থ্য না থাকে, এই 3 দিনের মধ্যে তিনি কুরবানি করার নিয়ত করেছেন, যতটুকু দিয়ে করেছেন এরপরে কিনতে গেলে তার হয়রান হয়ে যেতে হবে, তাহলে এই পশু দিয়ে তিনি কুরবানি আদায় করে দিতে পারবেন। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, কুরবানির গোশত হিন্দু ভাইদেরকে কি দেওয়া যাবে? এবছর আমার আব্বা গরুর সাথে একটি ছাগলও কুরবানি দেওয়ার নিয়ত করেছেন। আশপাশে অনেক হিন্দুরা আছে যারা দুস্থ, তারা কুরবানির দিনে আমাদের কাছে গোশত চায়, কিন্তু যেহেতু তারা গরুর গোশত নেয় না, এজন্য অতিরিক্ত ছাগল থেকে কি তাদেরকে গোশত দেওয়া যাবে কিনা? চমৎকার একটি জিজ্ঞাসা। কিন্তু প্রিয় ভাইয়েরা, ইসলামী শরীয়তের সৌন্দর্য, ইসলামের অনন্যতা এইটা যে আপনি আল্লাহর জন্য যে জবেহ করেছেন, আল্লাহর জন্য যে উৎসর্গ করেছেন আপনার প্রাণীকে, এইটা আপনার পড়োশি, সে হোক হিন্দু হোক অমুসলিম, সে যদি নিতে চায়, আপনি আপনার কুরবানি থেকে তাকে গোশত দিতে পারবেন। এতে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না, বরং আপনি ইসলামিক সৌহার্দ্য বিনিময়ের জন্য এক্সট্রা সোয়াব পাবেন। এই ভাইকে তো আমি ধন্যবাদ জানাতে চাই যে তিনি গরুর গোশত খায় না, অথচ এই ত্রাণ এবং বিপর্যয়ের যে সময় তিনি একটা ছাগল কুরবানি দেওয়ার নিয়ত রাখছেন, এবং সেখান থেকে হয়তো 2-4-5 টুকরা করে আশপাশের যারা হিন্দু আছে তাদেরকে দিতে চান। জি ভাই, আপনি যদি হিন্দুদেরকে দিতে চান, তাহলে আপনার জন্য কোনো রকম নাজায়েজ হবে না, এটা শরীয়ত আপনাকে অ্যালাউ করে। তবে মনে রাখতে হবে, হিন্দুদেরকে দান করার অথবা কুরবানির গোশত দেওয়ার নিয়তে আপনি কোনো ছাগল জবাই দিতে পারবেন না। আপনি আপনার পশুকে জবাই দিচ্ছেন আল্লাহর জন্য, আপনার সামর্থ্য দিয়ে। এরপরে কোনো অমুসলিম আসছে, কোনো হিন্দু আসছে, সে চাইছে, এমন শত শত হিন্দু আছে যারা উপরে উপরে বেচারীরা বলতে পারে না সামাজিকতার ভয়ে, কিন্তু ভিতরে ভিতরে গরুর গোশত খাওয়ার জম আছে না ভাই? আছে। আপনারা না চিনলেও আমি চিনি। আমাদের অনেক, আমরা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ওরা যখন যাইতোই আগেই সিগন্যাল দিয়ে রাখতো, ভাই অর্ডার যাই দেশ ওইটা দিস কিন্তু। হ্যাঁ, এখন অনেকেই খায়, অনেকে খায় না, এটা তাদের ব্যাপার। তাদের আচরণ নিয়ে, তাদের ধর্মীয় বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই, এটা তাদের ব্যাপার। কিন্তু কেউ যদি তাদের কুরবানির পশুর থেকে কিছু দিতে চান অথবা নিতে চান, ইসলামী শরীয়ত বারণ করে না, আপনি দিতে পারবেন।